হ্যালো ভিউয়ার্স, আপনার আর একটা নতুন ভিডিও নিয়ে আইলাম। তো একটা ঘর বানানোর আগে ইঞ্জিনিয়ারের পরামর্শ এখানে নেওয়া উচিত বা একজন দক্ষ মিস্ত্রির দিয়ে কাজ এখানে করানো উচিত। তো আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবা। তো একটা সাইট ভিজিট করছি, যে সাইটে ভুলের কোনো সীমা নাই, কোনো শেষ নাই আর কি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আর সবসময় চেষ্টা করবা যে একজন দক্ষ মিস্ত্রির দিয়া বা একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ঘরটা বানাইতা। সো এখানেও দেখতে পাইতরা যে এখানেও ম্যাচ না করার কারণ এখানেও প্ল্যান আসিল না। তো এর লাগে একটা গড় করার আগে প্রথমে প্ল্যানের দরকার, আর প্ল্যানটা পাইতে হইলে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া উচিত। এখানে দেখুন ব্রিক ওয়ার্কটা কমপ্লিটলি আউটার সাইডে পড়ছে, কিন্তু কলাম ছাড়িয়ে বহুত দূর হয়ে গেছে। এর কারণটা হয়েছে কলামের একটা কলাম থেকে আরেকটা কলামের অ্যালাইনমেন্ট ঠিক নাই। ওই অ্যালাইনমেন্ট ঠিক না থাকার কারণে বাইরের দিক থেকে বহুত অ্যাডজাস্ট করতে লাগছে। যখনই আপনারা ওয়াল ওয়ার্ক করবা, তো ওয়াল ওয়ার্ক করার সময় চেষ্টা করবা 3 ফিট পরে পরে একটা সিলব্যান্ড দেওয়ার লাগে। তো সিলব্যান্ড আসলে আমি কিনারও দিয়া দিছি। তো সিলব্যান্ড দিলে একটা অ্যাডভান্টেজ থাকে, ইনকেস আপনার কোনো কারণে যদি কোনো এক জায়গায় ওয়াল ফ্র্যাকচার হয়, ক্র্যাক হয়, তখন ওই সিলব্যান্ডটা থাকলে ওইটা পাস করতে দেয় না, এটাকে কন্ট্রোল রাখি দেয়, একটা পোর্শন ওইটা রিপেয়ারিং করতে সহজ হয়। এখানে বিমটা কীরকম অ্যাডজাস্ট করা হয়েছে এটা আপনারা দেখেন। ডিপিসি মিনিমাম 150 mm রাখতে লাগে, তো এখানেও বহুত কম, এখানে অনলি 60 mm এর মতো ডিপিসি রাখা হয়েছে। তো এরকম আরও অনেক মিস্টেক আছে যেগুলো আমি ক্যামেরাত ভিজিবল করতে পারছি না। তো এরকম মিস্টেকে আপনারা অ্যাভয়েড করতে যখনই গড় করবা। আর এই ভিডিওটা শেয়ার করবা, এখন শেয়ার করলে যারা গড় বানার তারা দেখলে এগুলা খেয়াল রাখতে পারবো। তো আপনারা শেয়ার করবা, আর নতুন যারা পেজটা ফলো করবা, ইউটিউবে সাবস্ক্রাইব করবা।